জান্নাতের ভিতরে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনার মনে যত রকমের খাবারের চাহিদা হবে, মহান আল্লাহর পক্ষ থেকে বিনা টাকায় সবগুলির ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন রিসিভ করে ঢুকানো হবে, সর্বপ্রথম এমন একটা বানাখানার ভিতরে নিবে, যেই বানাখানাটা সর্বনিম্ন 70টা রুমের ব্যবস্থা করা থাকবে। আমরা আসতে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং যতই হোক না কেন, লন্ডন, কানাডা, গ্রিস, এরপরে আমেরিকা, এখন ঠিক না, থাইল্যান্ড, ব্যাংকক, তো যতই বিদেশি প্রবাসী টাকাওয়ালা হোক না কেন, গড় কিন্তু বানাইলে সিমেন্ট আর ইট দিয়েই বানায়। একটু জোরে হোক। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য যে ভবন জান্নাতীদের জন্য নির্মাণ করা হবে, ইডা সিমেন্ট আর পাথর না। আল্লাহ নবী বলেন, জান্নাতের বালাখানাগুলি হবে স্বর্ণ এবং রূপা দ্বারা নির্মিত। দুনিয়াতে জামাই বউরে স্বর্ণ কিনে দিতে পার না, গলার দিত, আর গড় বানাই দিব স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় তো অনেকের বউ অভিমান করে, তোমার গলায় একটা হার দিতে পারল না গলার, মজুর এখন ঠিক। কিন্তু জান্নাতের ভিতরে ভবনতে হবে জান্নাতের স্বর্ণ এবং রূপা মণি মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার ঘরগুলি ইট আর পাথর, সিমেন্ট, বালু দ্বারা হয়, যেরকম ঠিক কিনা। ইট লাগানোর জন্য মশলা হয় সিমেন্ট আর বালু, কিন্তু জান্নাতের ভবনগুলি যেভাবে তৈরি করা হবে, স্বর্ণ রূপা আর মশলাগুলি হবে মেশক আম্বর দ্বারা। আপনারা ইট কিতা মেশক দিয়া জোড়া লাগান, সিমেন্ট আর বালু, যেরকম ঠিক না। কিন্তু জান্নাতির ভিতরে যে স্বর্ণের ইট আর রূপার ইট থাকবো, এটা জোড়া লাগাইবে মশলা হলো মেশক আম্বরের। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহর নবী বলেন, জান্নাতের ভেতরে প্রবেশ করার পরে 70টি রুম থাকবে। 70টা রুমের আবার ফার্নিচারের টেনশন করতে হবে না, কারণ আমাদের দেশে ঘর সুন্দর করে নির্মাণ করে ফার্নিচারের টেনশন কেউ করে আবার করে না। মজুর এখন ঠিক না করে না। কারা বলে ছেলেরে বিয়ে করে এলে তো যৌতুক দিবে। এখন না, এজন্য ছেলের বাবা বানাইতে চাইলো, বউ বানাও না, ছেলে আছে না দিত না। মজুর এখন ঠিক না। আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে 70 কামরার ঘর দেওয়া হবে, ভবন দেওয়া হবে। ফার্নিচারের জন্য টেনশন করতে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, 70টা রুমের ভিতরে জান্নাতি 70টা খাটের ব্যবস্থা করা থাকবে। সুতরাং ফার্নিচার কেনার কোনো টেনশন নাই, যেরকম ঠিক কেন। ঘরটা যদি সুন্দর হয়, দেখবেন তো ফার্নিচার সুন্দর করে বানানোর মনে মনে কল্পনা করে। ফার্নিচার হয়ে গেলে ঘর সুন্দর, ফার্নিচারও সুন্দর, তখন মনে মনে কল্পনা করে ঘর ওয়ালিটা যদি সুন্দর হইতো। এখন ঠিক না, কারণ সুন্দর ঘর সুন্দর বউ না থাকলে এটা বেশি সুন্দর লাগে না। একটু জোরে ঠিক কিনা, আরো জোরে বলেন না। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে 70টা খাট থাকবে, আর 70টা খাটের মধ্যে তোমার সেবা দেওয়ার জন্য 70 জন জান্নাতি হুর জান্নাতি কাপড় পরে ঘুমটা মেরে অপেক্ষায় থাকবে। আরো জোরে এখন না। এখন আসেন, জান্নাতি হুরগুলি কেমন সুন্দর হবে, তাদের কাপড়ের দামটা কেমন বলবো? একটু জোরে এখন।
আমাদের দেশে অনেক সময় দেখবেন তো বিবাহের বাজারে বড় শাড়ি নিয়ে ঝগড়া করে, জামার পক্ষ চা কোন মতে আর বড় পক্ষ কথা নয় হইতো না, 70,000 দেখে নো এরকম ঠিক কিনা? জান্নাতের ভেতরে জান্নাতি হর তাদের গায়ের মধ্যে যে কাপড় থাকবে, কাপড় গুলি এত দামি, আল্লাহর পয়গম্বর বলেন গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি রমণীদের শাড়ির আসলের মূল্য দেওয়া সম্ভব হবে না।